Hello friends, welcome to your own channel Learn Share Surely. Intraday ট্রেডিং এর অ্যাকুরেসি চাইছেন, অর্থাৎ ইন্ট্রাডে ট্রেডিং এর ধারাবাহিকতা চাইছেন, ধারাবাহিকভাবে ইন্ট্রাডে ট্রেডিং থেকে লাভ বা মুনাফা করতে চাইছেন, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য। এই ভিডিওতে আমি এমন একটা স্ট্র্যাটেজি দেব যেটা ইউনিক স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে আমি বলবো আপনি ধারাবাহিকভাবে কি করে ইন্ট্রাডে থেকে ইনকাম করতে পারবেন, এবং ম্যাক্সিমাম কেসে কিন্তু এই স্ট্র্যাটেজি কাজ করবে। ওকে, সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক, এছাড়াও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারেন। আর অবশ্যই স্টক মার্কেট রিলেটেড সমস্ত রকম ভিডিও, স্ট্র্যাটেজি, তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টক মার্কেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিডিওটা শুরু করছি। ইন্ট্রাডে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি যেটা ধারাবাহিকভাবে কাজ করবে, এবং ধারাবাহিকভাবে কিন্তু আপনি রিটার্নস বা প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, সো আমি একটা চার্ট ওপেন করে নিয়েছি জাস্ট ফর অ্যান এক্সাম্পল। ওকে, সো এই চার্টটা দেখতে পাচ্ছেন 5 মিনিটস ক্যান্ডেল চার্ট, 5 মিনিটের ক্যান্ডেল চার্ট, অর্থাৎ এক একটা ক্যান্ডেল 5 মিনিটসের প্রাইস ডিনোট করছে। ওকে, সো 5 মিনিটসের ক্যান্ডেল চার্ট আপনাকে ওপেন করতে হবে। ওকে, তো এবার স্টাডিজে গিয়ে আপনাকে দুটো মেন ইন্ডিকেটার ইউজ করতে হবে। সেটা হচ্ছে কি, মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ কি এভরিথিং আমি বলে রেখেছি, তো আই বাটনে অথবা আমার চ্যানেলে গিয়ে মুভিং অ্যাভারেজের ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। ওকে, সো আমাকে মুভিং অ্যাভারেজ কিন্তু ইউজ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন স্টাডিজ বলে একটা অপশান রয়েছে। সো আমি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর সেখানে টাইপ করব মুভিং অ্যাভারেজ। ওকে, লিখবেন মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজ লেখার পর মুভিং অ্যাভারেজ চলে আসলো, আমি ক্লিক করে দেবো। ওকে, মুভিং অ্যাভারেজ চলে আসলো, ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড। পিরিয়ড কী করবেন, 13 করবেন, 13। ওকে, 1 3। ওকে, 13 করবেন। ক্লোজটা ফিল্ড ক্লোজ আছে, ক্লোজ থাকবে। টাইপ যেটা রয়েছে সিম্পলটাকে আপনি এক্সপোনেনশিয়াল করে নেবেন। এক্সপোনেনশিয়াল মানে রিসেন্টটাকে বেশি প্রায়োরিটি দেবে, তার জন্য আপনি এক্সপোনেনশিয়াল করবেন যাতে অ্যাকুরেসিটা আরও বেটার হয়। ওকে, তো কালার আমি কি রাখবো, কালার আমি রেডই রাখলাম। ওকে, কালারটা আমি রেড রাখলাম। এই দেখতে পাচ্ছেন কালার রেড রয়েছে, রেড রাখলাম। ওকে, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো দেখুন, পিরিয়ড 13, ফিল্ড ক্লোজ ছিল, ক্লোজ প্রাইস আমি দেখবো তার জন্য ক্লোজ রাখলাম, এবং টাইপটাকে এক্সপোনেনশিয়াল করে দিলাম, আর কালারটাকে আমি রেডি রাখলাম। ওকে, মুভিং অ্যাভারেজের কালারটাকে, তো এটাকে আমি ডান করে দিলাম। ওকে, তো 13 দিনে অর্থাৎ 30 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু আমার সেট হয়ে গেল। এবার আমি কি করব, আবার স্টাডিসে যাব। সিম্পলি স্টাডিসে গিয়ে আবার একটা মুভিং অ্যাভারেজ অ্যাড করবো, যেটা হচ্ছে 10 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো ফার্স্টে 13 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেট করলো, আবার 10 ডেজ। তো স্টাডিতে যাব, সিম্পলি আবার সেম লিখবো মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজ লেখার পর মুভিং অ্যাভারেজ চলে আসবে, ক্লিক করবো মুভিং অ্যাভারেজে। এটা আবার কী করব, এই ফিল্ডটা পিরিয়ডটাকে 10 করে দেবো, 10। ওকে, 10 লিখে দিলাম। ফিল্ড ক্লোজ আছে, ক্লোজ থাকবে, মানে ক্লোজ প্রাইস যেহেতু আমরা দেখবো। টাইপটাকে আবার এক্সপোনেনশিয়াল করে দেবো, এক্সপোনেনশিয়াল। আর কালারটাকে আমরা রেড করবো, যেহেতু সেম হয়ে গেলে বুঝতে আপনাদের সমস্যা হবে। তো এটাকে কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। ওকে, গ্রিন করে দিলাম। ওকে, গ্রিন করে ডান করে দিলাম। তো আমি কি সেট করলাম আরেকবার বলে দিচ্ছি। 13 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেট করলাম। ওকে, বাই রেড কালার। আর একটা সেট করলাম কি, 10 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, বাই গ্রিন কালার। ওকে, 13 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেট করলাম, যেটা রেড কালার দিয়েছি, রেড কালারের যে রেখাটা বা লাইনটা। আর 10 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দিয়েছি, যেটা হচ্ছে সবুজ অর্থাৎ গ্রিন কালারের রেখাটা বা দাগটা। তো ইজ ইট ক্লিয়ার? দুটো মুভিং অ্যাভারেজ আমি ইউজ করছি এখানে, 13 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অ্যান্ড 10 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, তো এবার স্ট্র্যাটেজিটা কী হবে, একটা গ্রিন একটা রেড। গ্রিনটা মাথায় রাখবেন 10 ডেজ,
ওকে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আর রেটটা 13 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, ইজ ইট ক্লিয়ার? ধরুন এটা কত দিনের মুভিং অ্যাভারেজ? 10। ওকে, 10 ইএমএ। এবার 10 ইএমএকে যদি এই এটা হচ্ছে 13 ইএমএ, 13 ইএমএ কিন্তু ক্রস করলো, অর্থাৎ গ্রিন লাইনটাকে রেড লাইন ক্রস করলো, জাস্ট লাইক এমএসিডির মতো ফাংশন। ওকে, এমএসিডি ভিডিও না দেখে থাকলে আমি অনেকগুলো এমএসিডির ভিডিও করে রেখেছি, আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন। ওকে, তো দেখুন 10 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে 13 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ক্রস করলো, অর্থাৎ গ্রিন লাইনটাকে রেড লাইনটা ক্রস করলো এখানে। দ্যাট মিনস হোয়াট ইউ নিড টু ডু, সিম্পলি ইউ নিড টু সেল। হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু সেল। সেল করার অপরচুনিটি আমাকে খুঁজতে হবে, আমাকে সেল করতে হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, 10 ডেজ মুভিং অ্যাভারেজকে 13 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করেছে, অর্থাৎ রেড লাইনটা উপরে চলে গেছে, গ্রিন লাইনকে ক্রস করে। দ্যাট মিনস উই নিড টু সেল সিম্পলি। ওকে, আর আনাদার কেস এই ধরুন রেড লাইন। ওকে, রেড লাইন, এবার রেড লাইন মিন্স কত? রেড লাইন মিন্স কত মুভিং অ্যাভারেজ? 30 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, 13। ওকে, এবার এই 13 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যখন 10 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করছে, ওকে, 10 ডেজ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ক্রস করছে, তখন কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে সিম্পলি বাই করতে হবে। অর্থাৎ রেড লাইনটাকে গ্রিন লাইন ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে, তখন আমাকে বাই করতে হবে সিম্পলি। ওকে, সিম্পলি বাই করতে হবে, এবং যত ভালোভাবে অ্যাঙ্গুলার শেপে ক্রস করবে তত ট্রেন্ডটা ততটা স্ট্রং হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, অ্যাঙ্গুলার শেপে যখন ক্রস করবে তখন আমার ট্রেন্ডটা আরও ক্লিয়ারিটি বেশি পাবে, এবং ট্রেন্ডটা অর্থাৎ বাই না সেল করতে হবে, সেই ট্রেন্ডটা আরও স্ট্রং হবে। এখানে দেখতে পাচ্ছেন 30 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে 10 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কেটে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ রেড লাইনটাকে, লাল লাইনটাকে কেটে সবুজ লাইনটা অর্থাৎ গ্রিন লাইনটা উপরে উঠে যাচ্ছে। দ্যাট মিনস উই হ্যাভ টু বাই ইট। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, দিস সিম্পল ইকুয়েশনস। ওকে, সো রেড লাইন উপরে ক্রস করে যদি চলে যায় তাহলে সেল, এবং যদি গ্রিন লাইনটা উপরে উঠে যায়, রেড লাইন ক্রস করতে রেড লাইন যদি নিচে নেমে যায় তাহলে বাই। ওকে, এর সাথে যদি আপনি চান এমএসিডি ইউজ করতে পারেন। এমএসিডি ইউজ করলে আরও আপনার যে ক্লিয়ারেন্সটা আপনি ডবল ভেরিফাই করতে পারেন। এমএসিডির ভিডিও করে রেখেছি, চ্যানেলে যান, টপ 3 ইন্ডিকেটার্সের মধ্যে এমএসিডির ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক ভিডিও আছে যেখানে এমএসিডির ব্যাপারে আমি ভিডিও করেছি। ওকে, সো আমি একটা এক্সাম্পল এবার নিয়ে, এবং মাথায় রাখবেন অবশ্যই ক্যান্ডেল চার্ট যেন 5 মিনিটসের হয়। ওকে, ক্যান্ডেল চার্ট আপনাকে 5 মিনিটসের হতে হবে, অর্থাৎ 5 মিনিট মানে এক একটা যে ক্যান্ডেল কিন্তু 5 মিনিটের প্রাইস অ্যাকশন ডিনোট করছে। তো এবার আমি এবার এক্সাম্পলটা দেখাবো, এবং চাইলে আপনি এখানে কিন্তু এমএসিডিও ইউজ করতে পারেন। তো সিম্পলি আপনাকে লিখতে হবে এমএসিডি, লিখলে কিন্তু এখানে চলে আসবে এমএসিডি ইন্ডিকেটার, জাস্ট ডান করে দেবেন সিম্পলি, তো এরকম চলে আসবে। তো এমএসিডি ছাড়াই আমি আজকে দেখাচ্ছি। ওকে, আপনি চাইলে এমএসিডি দিয়ে ব্যাক ক্যালকুলেশন করে রাইট ট্রেড দিতে পারেন, সেখানে অ্যাকুরেসি আরও বেড়ে যাবে। তো এমএসিডি ছাড়াই দেখাচ্ছি, তো জুম করি চার্টটাকে। তো দেখুন এই পজিশানে রেড লাইনটা কিন্তু উপরে চলে গেছে, গ্রিন লাইনটাকে ক্রস করে রেড লাইনটা উপরে চলে যেতে, মানে আপনাকে সেল সিগন্যাল দিচ্ছে। ওকে, স্টপ লস কোথায় রাখবেন? এরকম জায়গায় যদি ট্রেড নেন তার একটা ক্যান্ডেল পিছনে, অর্থাৎ এই রকম জায়গায় আপনি কিন্তু স্টপ লস রাখুন। এই ক্যান্ডেলে যদি এন্ট্রি নেন তার আগের ক্যান্ডেলে স্টপ লস রাখুন, একটু বেশি করে স্টপ লস রাখুন। ওকে, তো স্টপ লস অবশ্যই ক্যালকুলেশন করে আপনাকে রাখতে হবে। ওকে, এই রকম ক্যান্ডেলে যদি আপনি ট্রেড যদি নেন, ওকে, সিম্পলি আপনাকে এরকম জায়গায় ট্রেডটা চলে আসবে। তো এই জায়গাটা আপনি স্টপ লস রেখে দিন, এটা হাই করে। ওকে, তো এখানে যদি আপনি এন্ট্রি নেন এরকম জায়গায়, লুক এট দ্যাট, আপনি যদি এরকম জায়গায় এন্ট্রি নেন, বা আপনি ধরলাম এর পরের ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছেন, আপনি এরকম জায়গায় যদি এন্ট্রি নেন, কত চলছে? 296।
ওয়েট করুন, দেখুন প্রাইস কোথায় নেমে গেছে, 296 টু 294, 2 টাকা প্রফিট। ক টাকার শেয়ার ভাই? 200 টাকার, মানে প্রায় নিয়ার অ্যাবাউট 1%-এর কাছাকাছি আপনি প্রফিট করে ফেলতে পারছেন। আরও ওয়েট করুন, আরও ওয়েট করলে দেখছেন আরও পড়েছে, প্রাইস কোথায় চলে গেছে দেখুন, এলো দেখুন 292, ওকে 292, অলমোস্ট 292। কিনেছিলেন কততে, সরি সেল করেছিলেন কততে, সেল করেছিলেন এরকম জায়গায়, সেল করেছিলেন 296-এ, তো 292, 4 টাকার প্রফিট, মানে হচ্ছে আপনার 300 টাকার শেয়ারের প্রাইস 300 টাকার কাছাকাছি যদি হয়, তাহলে আপনার 1%-এর বেশি প্রফিট করে নিচ্ছেন আপনি। তো দেখুন এবার একটা আলাদা কেস দেখাচ্ছি, এরকম জায়গায় কিন্তু একটা ব্রেকআউট দিচ্ছে, ক্রসিং হচ্ছে, ঠিক আছে, গ্রিন লাইনটা উপরে উঠে যাচ্ছে, তো এরকম জায়গায় আপনাকে একটা বাইয়ের সিগন্যাল দিচ্ছে। আগেরটা ছিল সেলের সিগন্যাল, এবার দেখুন বাইয়ের সিগন্যাল দিচ্ছে। তো এরকম জায়গায় যদি আপনি বাই করেন, সাপোজ আপনি এরকম জায়গায় বাই করলেন, কত প্রাইস ছিল, 301 টাকা, ওকে 301 টাকা প্রাইস চলছে। ওয়েট, দেখুন আপনি যদি মার্কেট খোলার আরও আগেও বন্ধ করে দেন, ওকে মার্কেট শেষ হওয়ার আরও আগে বন্ধ করে দেন, তাহলে আপনার দেখুন 305 টাকা, 305 টাকা 93 পয়সা, অলমোস্ট 306 টাকার কাছাকাছি। কিনেছিলেন কত প্রাইসে, কিনেছিলেন 301 টাকার কাছাকাছি, তো 306 টাকা, মানে প্রায় 5 টাকার মতো প্রফিট, অ্যাবভ 1%। সো বুঝতে পারছেন, এরকমভাবে আপনি 1% ছোটো ছোটো প্রফিট করুন, ওকে কোয়ান্টিটি অফ শেয়ার নিয়ে আপনি প্রফিট করুন। স্টপ লসটা ঠিকঠাকভাবে রাখুন, 1-2 ক্যান্ডেল পিছনে স্টপ লস রাখুন, এবং রেশিওটা অবশ্যই যে রাখবেন স্টপ লসের 2:1, মানে 2 টাকা প্রফিটের জন্য আপনি 1 টাকা লস করতে পারবেন, এরকম একটা স্টপ লস রেখে করুন, এবং পারলে MACD ইন্ডিকেটার ইউজ করে আপনি কিন্তু ট্রেডগুলো নিতে পারেন। তো আপনি নিতে থাকুন ট্রেড, প্র্যাকটিস করতে হবে। আর এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি চাইলে আমার লিঙ্ক থেকে আপনি আপস্টক, জরোধা বা অ্যাঞ্জেল ব্রোকিংয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। ভিডিওর ডিসক্রিপশানে আপস্টক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি যদি আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট করেন এই ভিডিওর ডিসক্রিপশান থেকে, আমাদের তরফ থেকে, আমাদের টিম থেকে আপনি কিছু স্পেশাল বেনিফিট পেয়ে যাবেন। ওকে, অবশ্যই আপস্টক্স ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পর, আমাদের লিঙ্ক থেকে আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পর আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনার ইউজার আইডি, যেটা আছে ক্লায়েন্ট আইডি, যেটা রেডি হবে, সেই ক্লায়েন্ট আইডি এবং আপনার নাম দিয়ে আমাদের মেসেজ পাঠিয়ে দিন। অবশ্যই আমাদের টিম থেকে আপনাকে মেসেজের রিপ্লাই দিয়ে আপনাকে যে ফেসিলিটি যেটা আছে সেটা আপনাকে প্রোভাইড করা হবে। ওকে, সো লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, সো ওপেন ইউর ডিম্যাট অ্যাকাউন্ট অন আপস্টক্স ফ্রম আওয়ার লিঙ্ক অ্যান্ড ইউ উইল গেট সাম স্পেশাল বেনিফিট। সো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।